তো গাইস ভয়েস শোনা যাবে নাকি মুখটা খুলে? তো গাইস এখন আমরা চলে যাব ঢাকাতে, দেন আমরা ঢাকা থেকে কক্সবাজার যাব। তো গাইস চলুন এখন আমাদের সঙ্গে আপনারাও ঢাকায় চলুন। তো গাইস এখানে আমরা সবকিছু প্যাকেজিং করে নিচ্ছি। এখানে নদী, আম্মু, আমার, রাইসামনির, আব্বুর সবার ড্রেস আছে এন্ড এগুলো আমরা সবকিছু লাগেজের মধ্যে ভাঁজ করে নিচ্ছি। এন্ড গাইস এখানে হচ্ছে আমাদের সবার লাগেজ রয়েছে, আর এই তো এখানে হচ্ছে আম্মু সবার হচ্ছে ড্রেস আপ গুছিয়ে নিয়েছে এন্ড এখন আমরা যাচ্ছি ঢাকা, দেন আমরা যাব কক্সবাজার। আমরা বেসিক্যালি শ্যামলীতে গিয়েছিলাম, শ্যামলী বাসে, দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়েট করতেছিলাম। আর ওয়েট করতে করতে এখানে বাসও চলে এসেছে এন্ড এখানে আমি, আম্মু, রাইসামনি, আব্বু, নদী আমরা সবাই মিলে এখন যাব ঢাকাতে। ঢাকাতে যেহেতু আমাদের মামার বাসা আছে, দ্যাটস ওয়াই ঢাকা উত্তরাতে এখন আমরা যাচ্ছি মামার বাসায়। সো এখানে আমি, আম্মু, নদী, রাইসামনি আমরা সবাই মিলে এখন বাসে উঠতেছিলাম এন্ড আব্বু এখানে লাগেজগুলো সব বাসের বক্সে হচ্ছে রেখে দিচ্ছিল। যেহেতু বেশ লং একটা জার্নি, দ্যাটস ওয়াই আমরা বেশ অনেকগুলাই ব্যাগ নিয়েছিলাম। আম্মু আম্মু নিচে তো বেশি নিয়েছে। আমরা এখানে মোট 4টা সিট বুকিং করেছিলাম। এখানে আমি আর নদী বসেছি এন্ড ওই সাইডে আব্বু, আম্মু আর রাইসামনি বসেছিল। আর পরে হচ্ছে রাইসামনিও আমাদের কাছে চলে আসে। হ্যালো, আমার মাম্মি আর পাপা, আর এটা আমার টিচার, এখানে আমার দুটো টিচার। আমি আবার হিন্দিতে কথা বলতে জানি, তোমরা কি পারো হিন্দিতে কথা বলতে? হ্যাঁ, কিছু বলবো? আমি আজকে ডাক্তারে যাচ্ছি, আমার খুবই ভালো লাগছে। কমেন্টে নাই বলতো না তোলা না। তো এখানে বাসটা বেসিক্যালি মজমপুর থেকে ছেড়েছিল এন্ড এখানে আমি, রাইসামনি, নদী আমরা 3জন মিলে কিন্তু অনেক বেশি মজা করতেছিলাম। মানে আজকে মনে হয় আমাদের ঘুম টুম সব উড়ে গেছে। আর আজকে আমাদের বাসের টাইমটা ছিল রাত 11টায়, আর রাত 11টার বাসে হচ্ছে আমরা রওনা দেই। এখানে আম্মু আব্বু আমাদের জন্য চিপস, তারপরে মটর ভাজা আরো অনেক কিছু কিনে নিয়ে এসেছিল। এন্ড গাইস এখানে আমাদের দুষ্টু মিষ্টি রাইসামনিকে আমি ঘুম পাড়াই দিচ্ছিলাম। রাইসামনি আমার কোলে মাথা রাখছিল আর নদীর কোলে পা রেখে ঘুমাচ্ছিল এন্ড আমি রাইসামনিকে বারবার বলছিলাম রাইসা ঘুমাও, রাইসা ঘুমাও, বাট ও ঘুমাচ্ছিল না, অনেক বেশি দুষ্টুমি করতেছিল। এন্ড গাইস দেখুন এখানে পা রাখছে কেমনে। এন্ড গাইস এখন হচ্ছে আমরা ভেড়ামারার দিকে চলে এসেছি, আর ভেড়ামারাতে আমাদের নানুর বাসা এন্ড এখানে হচ্ছে বাসটা কিছু সময় দাঁড়াইছিল। এখানে ভেড়ামারা থেকে রওনা দেওয়ার পর আমরা হচ্ছে চলে যাই রূপপুর পারমাণবিক কেন্দ্র। এখান থেকে দেখা যাচ্ছিল এই জায়গাটার নাম যত সম্ভব হচ্ছে ঈশ্বরদী। আই ডোন্ট নো এটা ঈশ্বরদী নাকি পাবনা, আমি জানি না ঠিক। তবে এখান দিয়ে এই সাইড দিয়ে আরেকবার গিয়েছিলাম মনি পার্কে। এন্ড এখানে বাসটা কিছু সময়ের জন্য দাঁড়াইছিল। এটা হচ্ছে যত সম্ভব সিরাজগঞ্জ। রাত্রেবেলা উঠে আম্মু হচ্ছে আমাদেরকে এখান থেকে কিছু মিষ্টি জাতীয় জিনিস খাওয়াচ্ছিল। এখানে মিষ্টিগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। এন্ড এখানে যে ছানা দিয়ে তৈরি সন্দেশটা ওইটা কিন্তু আমার কাছে অনেক বেশি টেস্টি লাগছিল। নদীর চোখ পুরা ফুলে রয়েছে। মামলার আমার গলায় আমি এখানে দোকানদার আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল সিরাজগঞ্জের বিখ্যাত কি, সন্দেশ নাকি দই? আঙ্কেল বলছিল যে দই। সিরাজগঞ্জের বিখ্যাত কি? দই নাকি? দই।
যেহেতু আঙ্কেল বললো যে সিরাজগঞ্জের বিখ্যাত হচ্ছে দই, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটা দই পার্সেল নেই আমাদের মামার বাসায় নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড গাইস এই দোকানটার নাম ছিল রয়্যাল রূপালী। গাইস আপনারা যারা যারা সিরাজগঞ্জে আসবেন তারা কিন্তু এই দোকানের মিষ্টিগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন, বিকজ এই দোকানের মিষ্টিগুলা কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস ছিল। আমি, আম্মু, নদী, রাইসামণি আমরা সবাই কিন্তু বেশ কয়েকটা মিষ্টি, সন্দেশ, দই অনেক কিছুই ট্রাই করেছিলাম এই দোকানের। অ্যান্ড গাইস এখানকার যে এই কালো চমচম এই মিষ্টিটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, এক কথায় মানে অনেক বেশি টেস্টি ছিল এই মিষ্টিটা। সো আমি আর আম্মু এখানে মিষ্টিগুলা ট্রাই করে করে দেখতেছিলাম, আর এদিকে হচ্ছে আমাদের রাইসামণি হচ্ছে কফি নিয়ে নিয়েছিল যাতে ওর ঘুম না আসে। অ্যান্ড গাইস এখানে রাইসামণি আমাদের সবার প্রিয় মিষ্টি রাইসামণি মিষ্টি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড ও হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল। সো ইয়া গাইস ফাইনালি আমাদের মিডনাইট ডিনার শেষ, অ্যান্ড আমরা এখানে বাসে উঠে বসেছি। অ্যান্ড গাইস খাবারগুলো কিন্তু আসলেই অসম্ভব রকমের সুন্দর ছিল, অ্যান্ড আমরা এখন আবারও রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। সো আমরা সিরাজগঞ্জ পার হয়ে আরো কিছু জায়গা মানে সায়দাবাদ আরো বেশ কিছু জায়গা পার হয়ে এখন আমরা হচ্ছে যমুনা সেতুতে আছি। যমুনা সেতু টোল পরিশোধের লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা নয়। এখানে কি লেখা আছে? যমুনা সেতুতে লাইনে দাঁড়িয়ে আর অপেক্ষা নয়, ইটিসিতে টোল দেব, দ্রুত সেতু পার হব। ইয়েস সেটাই লেখা ছিল। আসেন আসেন আসেন, ভালো গাড়ি আছে। সো এখন আমরা আছি ঢাকা কল্যাণপুরে, অ্যান্ড এখান থেকে আমরা সিএনজি ভাড়া করে নেই, দেন আমরা যাচ্ছি এখন মামার বাসা উত্তরাতে। উত্তরাতে যাওয়ার জন্য আমরা এখানে একটা সিএনজি ভাড়া করে নেই, বাট গাইস দেখতেই পাচ্ছেন বাইরে কতটা অন্ধকার, মানে এখনো প্রায় আলো ফুটেইনি সকালের। অ্যান্ড গাইস এখানে কিন্তু আমাদের একটু বেশ ভয় ভয়ও লাগতেছিল যেহেতু ঢাকাতে আসছি, আর এখানে আমি, আম্মু, নদী, রাইসামণি আমরা সবাই পিছনের সিটে বসেছিলাম, অ্যান্ড আব্বু সামনে বসেছিল। তো গাইস আপনাদের সঙ্গে চলুন একটু ঢাকা শহরের ভিউ শেয়ার করা যাক। গাইস পুরো ঢাকা শহর একদম ফাঁকা ছিল যেহেতু এখন অনেক সকাল। শীতের সকালে ফ্যামিলি নিয়ে এভাবে ঘুরে বেড়াতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। এই জার্নিটা কিন্তু ছিল অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। সো গাইস আমাদের এই ব্লগের নেক্সট পার্ট কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবে। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন যে আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে।